أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 59 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, ও ইউ বিলিভার্স, তোমরা যারা ঈমানদার। বড় লেখাবাসী খেয়াল করেন, এই দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষগুলি হলো 4 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, সবাই বলেন। 1 নাম্বার হলো ঈমানদার, কি জোরে বলেন। 2 নাম্বার হলো বেঈমান কাফের, কি জোরে বলেন। 1 নাম্বার কি? সবাই বলেন। 2 নাম্বার কাফের। 3 নাম্বার হলো মুনাফিক, কি জোরে বলেন। 4 নাম্বার হলো মুলহিদ। আমাদের কয় প্রকার হলো? সবাই বলেন। এখন কিন্তু এটা একটা ক্লাস, ঠিক না? ক্লাসের মতো করে বলবো, গোটা পৃথিবীর সব মানুষ কয় প্রকার? সবাই বলেন, জোরে বলেন। 1 নাম্বার হলো ঈমানদার, 2 নাম্বার হলো কাফের, 3 নাম্বার হলো মুনাফিক, 4 নাম্বার হলো মুলহিদ, যাদেরকে বলা হয় নাস্তিক। আমার বন্ধুগণ খেয়াল করেন, কোরআনুল কারীমের শুরুতেই সূরা বাকারার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পরিচয় দিয়েছেন মুমিনের, ঈমানদারদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে ঈমানদারদের কথা বলতে গিয়ে 5টা গুণের কথা বলেছেন। কয়টা গুণ? জোরে বলেন। প্রথম ঈমানদারদের কথা বলেছেন, এরপরে আল্লাহ তাআলা 2টি আয়াতের মধ্যে কাফেরদের কথা বলেছেন, এরপরে বলেছেন মুনাফিকদের কথা। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কথা বলেছেন। আবার কাফেরদের জন্য স্বতন্ত্র সূরাও আছে না নাই? সূরাতুল কাফিরুন। কি সূরা? জোরে বলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। স্বতন্ত্র সূরা কাফেরদের জন্য দিয়েছেন। আবার আল্লাহ মুনাফিকদের কথাও স্বতন্ত্র মুনাফিকদের সূরাও আল্লাহ দিয়েছেন। সূরাতুল মুনাফিকুন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ স্বতন্ত্রভাবে আবার সূরাও দিয়েছেন। আমার বন্ধুগণ খেয়াল করেন, তাহলে আল্লাহ মানুষকে 4 ভাগে বিভক্ত করেছেন: ঈমানদার, কাফের, মুনাফিক, মুলহিদ। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বাকি 3 শ্রেণীর কারো কথা আল্লাহ এখানে বলেন নাই, কাউকে আল্লাহ ডাক দেন নাই। এর কারণ হলো, বড় লেখাবাসী খেয়াল করতে হবে,
একটা শ্রেণী ইমানদার শ্রেণী সারা বাকি যারা আছে সবগুলো হলো জাহান্নামী। বাকি তিনটা শ্রেণী কোথায় যাবে? সবাই বলেন, জোরে বলেন। একমাত্র ইমানদার সারা বাকি সবাই যাবে জাহান্নামে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার যত দাবি, তার যত চাওয়া, তার যত বিধান সবগুলি আল্লাহ তাআলা ইমানদারদের জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ইমানদার তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। এবার বুঝতে হবে বাকি তিনটা শ্রেণীর আলোচনা আমাদের আনারও দরকার নাই। ইমানদারদের আল্লাহ ডাক দিয়েছেন, তাদের মহব্বত করেন, তার কাছে যত পাওয়া ইমানদারেরা পাবে। আল্লাহর যত দাবি সব হলো ইমানদারের কাছে। এই জন্য আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ওহে তোমরা যারা ইমানদার। এবার বড় লেখাবাসী খেয়াল করতে হবে, সহজভাবে বুঝতে হবে ইমানদার কারা। ইমানদার কারা? খেয়াল করেন, ইমানদার হলো তারা আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী চলে যারা ইমানদার। আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী চলে না যারা ইমানদার না। কথা কয় না?